আমার ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ঠিক আছে, তাহলে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। আজকে আমরা কি গল্প করব? সোনার ডিম পাড়া হাঁসের গল্প করব। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। তোমরা কোনোদিনও শুনেছো যে হাঁস সোনার ডিম পাড়ে? তাহলে চলো আজ সেই হাঁসকে নিয়ে আজকে আমরা গল্প করি। ঠিক আছে, দেখো আমরা কি দেখতে পাচ্ছি, একটা বাড়ি রয়েছে, আর একটা কৃষক রয়েছে, একটা গাছ রয়েছে, আর গাছের পাশে একটা ছোট্ট পুকুর রয়েছে, তাতে কি একটা হাঁস আছে। তাহলে একটি গ্রামে এক গরিব কৃষক থাকতো, তার একটি ছোট্ট একটা হাঁস ছিল। সেই হাঁসটা সেই জলে চড়ে বেড়াতো, আর কৃষক তার কাজ করতো, এইভাবে তার সংসার চলতো। ঠিক আছে, তারপরে চলো দেখি কি আছে ছবিতে। তারপর একদিন কি সেই কৃষকটা কি দেখলো, যে তার যে হাঁসটা ছিল সেই হাঁসটা কি একটা সোনার ডিম পেড়েছে। ঠিক আছে, সেই সোনার ডিমটা নিয়ে সে বাজারে গিয়েছে, গিয়ে অনেক টাকা পেয়েছে, এবং তার কি খুব খুশি হয়েছে সে, যে সে অনেক টাকা পেয়েছে, সে তার সংসারটা ভালো করে চালাতে পারবে। সে তো খুব গরিব ছিল, তাই হাঁসটা যখন ডিম দিল সোনার, সে খুব খুশি হয়েছে। ঠিক আছে, তারপরে ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো এই কৃষকটা একদিন বসে আছে কার পাশে? সেই যে পুকুরে যে হাঁসটা চড়ে, সেই ছোট্ট পুকুরটার পাশে বসে আছে। বসে বসে ভাবছে যে ওই হাঁসটা তো প্রত্যেকদিন একটা একটা করে ডিম দেয়, আমার তো তাই কম টাকা পায়, নিশ্চয়ই হাঁসের পেটে অনেক ডিম আছে। যদি আমি হাঁসটাকে মেরে ফেলি আর পেট কেটে সব ডিমগুলো বের করে নেই, তাহলে আমি একদিনেই অনেক টাকা পাবো, আরও অনেক বড়লোক হয়ে যাব, আরও অনেক বাড়ি গাড়ি সব কিছু করবো। এইভাবে সে ভেবেছে, বসে বসে ভাবতেছে। মানে তাহলে আমি হাঁসটাকে মেরেই ফেলবো, দিয়ে ওর পেটে যত ডিম আছে আমি সব নিয়ে নেব, দিয়ে সব বাজারে বিক্রি করে অনেক টাকা পাবো। ঠিক আছে, সে যে বসে বসে ভেবেছিল যে হাঁসটাকে মেরে আমি সব ডিমগুলার পেট থেকে বের করে নেবো, ওই জন্য সে কী করলো, হাতে একটা ছুরি নিল এবং হাঁসটার কাছে গিয়ে বসলো, যাতে হাঁসটাকে কেটে ফেলতে পারে। ঠিক আছে, দেখো এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, যে সে হাঁসটাকে কেটে ফেলছে, এবং কেটে ফেলতে কি হলো, তাকে শুধু রক্ত বেরাতে থাকলো। আর হাঁসের পেটে কি আর ডিম আছে? ডিম নেই। সে কি তখন তার মন খারাপ হয়ে গেল, সে তখন দুঃখ করলো, হায় আমি তো একটাও ডিমও পেলাম নি, আর হাঁসটাও তার মারা গেল। প্রতিদিন যে একটা করে সোনার ডিম দিত, তাতে সে সেটা বিক্রি করলে অনেক টাকা পেত, কিন্তু সে কী ভাবলো যে একদিনে সে বড়লোক হবে। এইভাবে সে কী করলো, হাঁসটাকে মেরেই ফেললো। আর যা কেটে মেরে ফেললো, হাঁসটা তো মারাই গেল, আর কি কখনো ডিম পাবে? কোনো কিছুই পেলো না, সে হাঁসটাকে হারালো। এই ভেবে সে কী করছে, মন খারাপ করে সে বসে আছে। ঠিক আছে, তাহলে আমরা এই গল্প থেকে কি নীতি কথা জানতে পারলাম, যে লোভে পাপ, পাপে সর্বনাশ, অল্পে সন্তুষ্ট থাকাই সুখের চাবিকাঠি। আর শিক্ষা কি পেলাম? ধৈর্য ও সততা মানুষকে দীর্ঘস্থায়ী সাফল্য এনে দেয়। নিজের কাছে যা আছে তার মূল্য দিতে শিখতে হবে। ওই কৃষকটা যদি ধীরে ধীরে ওই প্রত্যেক দিন যখন হাঁস সোনার ডিম দিত, তখন ধীরে ধীরে একটা একটা করে যদি সোনার ডিম বিক্রি করতো বাজারে, তাহলে তার কাছে একটু একটু টাকা জমতো। কিন্তু সে কি চাইলো, একেবারে একদিনে তাড়াতাড়ি বড়লোক হবে, ওই জন্য সে কী করলো, তাকে হাঁসটাকে মেরে ফেললো। সে আর ডিমটা কোনোদিনই পেলো না। এই জন্য কী বলেছে, অল্পে সন্তুষ্ট থাকতে। কোনোদিনও কারোর বেশি আছে সেই দেখে হিংসে করতে নেই, নিজের কাছে যা আছে সেই জিনিসটারই মূল্য দিতে হয়। একটু একটু করে কিছু জমালে সেটা ঠিক একদিন বড় সাফল্য এনে দেয়। ঠিক আছে, এই গল্প থেকে আমরা
এটাই জানতে পারলাম। ঠিক আছে, তোমরা তাহলে তোমাদের ছোট ভাই বোনদের সাথে গল্প করবে বা তোমাদের বন্ধুদের সাথে গল্প করবে এবং এই গল্পের যে নীতিকথা তাদেরকে সেটা বুঝিয়ে বলবে, যেন তারা নিজের জিনিসটা নিয়ে সন্তুষ্ট থাকতে শেখে, কারোর জিনিস দেখে যেন লোভ না করে, কারণ লোভ লোভ করলেই শেষে সেই সর্বনাশ ডেকে আনে। ঠিক আছে, আজ এখানে এই গল্পটা শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরে আবার এক নতুন গল্প নিয়ে তোমাদের কাছে হাজির হব। ঠিক আছে।